নেক্সট কোয়েশ্চেন লেখ। এই কোয়েশ্চেনগুলো আমি ছায়া এবং সাঁতরার এক্সারসাইজ দিয়ে করাবো। এখন প্রতিদিন 2 ডাইমেনশনাল মোশন আমাদের পড়া চলবে, আর 1 ডাইমেনশনাল মোশনের কিছু অঙ্ক হবে। প্রথমে অঙ্ক করাবো, তারপরে থিওরি পড়াবো। এটা অঙ্ক দিচ্ছি, লিখতো। একটি বেলুন ত্বরণ সহ উপরের দিকে উঠছে। একটি বেলুন ত্বরণ সহ উপরের দিকে উঠছে। উপরের দিকে উঠছে। বলছে ভূমি থেকে বেলুনটির উচ্চতা যখন 50.4 মিটার, ভূমি থেকে বেলুনটির উচ্চতা যখন 50.4 মিটার, 50.4, ঠিক আছে। তখন বেলুন থেকে একটি পাথর ফেলা হলো। বেলুন থেকে একটি পাথর ফেলা হলো। পাথর ফেলা হলো। এটা হচ্ছে ছায়ার সেট 1-এর 14 অঙ্ক। পাথরটি 6 সেকেন্ড পরে ভূমি স্পর্শ করলে পাথরটি 6 সেকেন্ড পরে ভূমি স্পর্শ করলে ভূমি স্পর্শ করলে পাথরটি 6 সেকেন্ড পরে ভূমি স্পর্শ করলে ঠিক হচ্ছে না। ভূমি স্পর্শ করলে পাথরটি ফেলার মুহূর্তে বেগ কত ছিল? কত অঙ্কটা? পাথরটি ফেলার মুহূর্তে বেগ কত ছিল? বল। একটা বেলুন বলছে ত্বরণ সহ উপরের দিকে উঠছে, ঠিক আছে। তাহলে বেলুন যদি ত্বরণ সহ উপরের দিকে উঠে, সাপোজ এটা একটা বেলুন, ঠিক আছে। এই বেলুনটা মনে কর ত্বরণ সহ উপরের দিকে উঠছে, ঠিক আছে। এবার দেখ বেলুনটা যখন বলছে ভূমি থেকে মনে কর যে মুহূর্তে 50.4 মিটার উচ্চতায় আছে, সাপোজ এই মুহূর্তে এই ভূমি থেকে 50.4 মিটার উচ্চতায় আছে, সেই মুহূর্তে কি করা হলো না, সেই মুহূর্তে একটা মনে কর এখান থেকে পাথরকে ফেলে দেওয়া হয়েছে। যখন পাথরটাকে ফেলে দেওয়া হবে এখান থেকে, পাথরটার মোশনটা কিরকম হবে বলতে? এখান থেকে একটা পাথরকে ফেলে দিলে বেলুনটাকে, পাথরটাকে সঙ্গে সঙ্গে নিচের দিকে নামবে না। বেলুনটা যেহেতু উপরের দিকে উঠছে, বেলুনের ঊর্ধ্বগতির সঙ্গে কিছুটা উপর দিকে উঠে তারপরে নিচে নামবে, গতিজাড্যের জন্য। কারণ পাথরটা আমি কোনো প্রাথমিক বেগ দিইনি, আমি পাথরটাকে জাস্ট আমি ফেলে দিয়েছি।
তাহলে পাথরটা যদি আমি জাস্ট ফেলে দিই, তাহলে পাথরটা প্রথমে কি বেলুনের গতির জন্য কিছুটা উপরের দিকে উঠবে, সামান্য হলে উঠবে, দিয়ে নিচে নেমে যাবে, মানে তার মোশনটা জাস্ট এরকম টাইপের হবে, এরকম type। তার মানে প্রাথমিক বেগটা কোন দিকে থাকবে, উপরের দিকে, এটাই বোঝাতে চাইছি। আর অন্তিম বেগ থাকবে নিচের দিকে। সরণটা হবে নিচের দিকে, কারণ সরণ কোনটা হবে, এইটুকু সরণটা কত, 50.4 মিটারই হবে। বেলুনটা যেখানে উঠে নামুক না কেন, সরণ কত হবে, 50.4 মিটার। আর এইখান থেকে এখানে মাটিতে পড়তে সময় লেগেছে বলা আছে t=6 সেকেন্ড। তোকে এই প্রাথমিক বেগটা নির্ণয় করতে হবে। তাহলে s = ut + ½ at² সমীকরণ আমরা ইউজ, আমি আগে বলেছি যে আমরা উলম্ব গতির সমীকরণগুলো নেবো না, আমরা এই সমীকরণগুলোকে উইথ প্রপার সাইন ইউজ করব। তাহলে s = ut + ½ at²। তাহলে s কত, নিচের দিকে পড়েছে -50.4, ইউ কত, উপরের দিকে চলছে, তাহলে ইউ প্লাস ইউ, সময় কত 6 সেকেন্ড, তাহলে ইন্টু 6 প্লাস হাফ ইন্টু এ কত মাইনাস জি মানে -9.8 ইন্টু টি স্কোয়ার কত 6 স্কোয়ার, তাহলে কত হবে -50.4 = 6u, 36/2 18, 6 36/2 18, 18 ইন্টু -9.8, তাহলে -6u মাইনাস 18 ইন্টু 9.8, এখান থেকে 6u পেয়ে যাবে। তাহলে 6u কত হবে, -50.4 প্লাস 18 ইন্টু 9.8, বল 18 ইন্টু 9.8 করলে কত হচ্ছে, ক্যালকুলেটর আছে সামনে, হ্যাঁ স্যার। বল কত হচ্ছে, স্যার 136.4। 76, হ্যাঁ স্যার 176। -50.4 করলে হচ্ছে 126, তার মানে 6u = 126, তাহলে ইউ কত হবে, 126/6, তাহলে 21। তার মানে যে মুহূর্তে আমরা পাথরটাকে ফেলেছিলাম সেই মুহূর্তে বেলুনের বেগ কত ছিল, বেলুনের বেগ ছিল 21 মিটার/সেকেন্ড, তাই তো ওই বেগটি পাথরটা পেয়ে গেছে, ঠিক আছে। ক্লিয়ার ব্যাপারটা, হ্যালো। হ্যাঁ স্যার। স্যার নেক্সট দেখ, সেম কাইন্ডস অফ আমি আরেকটা প্রবলেম দিচ্ছি, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হবে। কিন্তু থার্ড কেসটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছিস তো, ওই জন্য আমরা বলছি আমরা h = ut + ½ gt², ut - ½ gt² এইসব ইউজ করছি। আমি বারবার এটাই বলছি যে আমরা এই সমীকরণগুলোকে উইথ প্রপার সাইন ইউজ করব, উইথ প্রপার সাইন, ঠিক আছে। তাহলে আমাদের প্রবলেম অটোমেটিক হয়ে যাবে, আমাদেরকে h = ut + ½ gt² এর যে সমীকরণগুলো ওগুলো মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, একটি হেলিকপ্টার থেকে একটি খাবারের প্যাকেট ফেলা হলো, একটি হেলিকপ্টার থেকে একটি খাবারের প্যাকেট ফেলা হলো, একটি হেলিকপ্টার থেকে একটি খাবারের প্যাকেট ফেলা হলো, যে হেলিকপ্টারটি 2 মিটার/সেকেন্ড স্থির বেগে 2 মিটার/সেকেন্ড স্থির বেগে উপরের দিকে উঠছিল, উপরের দিকে উঠছিল, বলছে 2 সেকেন্ড পরে নাম্বার 1 প্যাকেটটির বেগ কত হবে,
প্যাকেটটির বেগ কত হবে? নাম্বার 2, হেলিকপ্টারটির কত নিচে প্যাকেটটি থাকবে? হেলিকপ্টারটির কত নিচে প্যাকেটটি থাকবে? বল। এখানে সেম সেম টাইপের হেলিকপ্টার থেকে খাবারের প্যাকেট ফেলা হচ্ছে, যখন হেলিকপ্টারটা উপর দিকে উঠছে, তাহলে হেলিকপ্টার যদি উপর দিকে উঠে খাবারের প্যাকেটটা প্রথম উপর দিকে উঠে দিতে আবার নিচের দিকে নামবে। সেম এখানে ভূমি পর্যন্ত নামেনি, যে কোনো একটা জায়গা পর্যন্ত নেমেছে মনে, তো সেটাই জিজ্ঞেস করছি যে এখানে যদি প্রথমে হেলিকপ্টারটা ছিল মনে কর, তাহলে প্যাকেটটি হেলিকপ্টারটি কত নিচে থাকবে? এখানে প্যাকেটটা রয়েছে কোনো এক মুহূর্তে, তার মানে কি এইখানে খাবারের প্যাকেটের যে সরণ, এটা এই সরণটা এটা নির্ণয় করতে পারছি। এটা যদি এইচ আমি ধরে মনে করি এইচ, এই এইচটা নির্ণয় করতে পারছি। আর কি বলেছে, 2 সেকেন্ড পরে প্যাকেটটির বেগ কত হবে, মানে এখানে অন্তিম বেগ ভি সমান জিজ্ঞেস করছি। আর প্রাথমিক বেগ ইউ হচ্ছে উপরের দিকে, এটা দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথমে যদি এটা নিয়ে প্যাকেটটির বেগ কত, তাহলে আমরা ভি সমান ইউ প্লাস এটি ইউজ করবো। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। তাহলে বল অন্তিম বেগ নিচের দিকে আছে, তার মানে মাইনাস ভি। প্রাথমিক বেগ উপর দিকে আছে মানে প্লাস ইউ, তাহলে প্লাস 2 লিখে দিচ্ছি ডাইরেক্ট। প্লাস এ কত মাইনাস 9.8 জি মাইনাস জি, আর টি কত 2 সেকেন্ড দেওয়া আছে, কত হবে মাইনাস ভি ইকুয়াল টু 2 ইন্টু 9.8 ইন্টু 2 মানে কত 19.6, তাহলে মাইনাস 19.6। তাহলে ভি মাইনাস ভি ইকুয়াল টু কত মাইনাস 17.6, তাহলে ভি ইকুয়াল টু কত 17.6 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পরে যে বেগ হবে প্যাকেটটার, সেটা 17.6 মিটার পার সেকেন্ড, এবং সেটা নিচের দিকে বেগটা। আর হেলিকপ্টারটি কত নিচে প্যাকেটটি থাকবে জানতে গেলে আমাকে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সমীকরণ ইউজ করতে হবে। ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ঠিক আছে। তাহলে এস কত মাইনাস এইচ নিচের দিকে পড়ছে, ইউ কত প্লাস 2, টি কত 2 সেকেন্ড, 2 ইন্টু 2 প্লাস হাফ ইন্টু এ হচ্ছে মাইনাস 9.8 ইন্টু টি কত 2 স্কয়ার, তাহলে মাইনাস এইচ ইকুয়াল টু 4, এটা 2 কেটে গেলে কত হবে 2 ইন্টু 9.8 মানে মাইনাস 19.6, মাইনাস এইচ সমান মাইনাস 15.6, 15.2 হবে নাকি 3.2 হচ্ছে না? না 15.6। 6, এই সমান কত 15.6 মিটার, তাহলে 15.6 মিটার। স্যার এই জায়গাটা আরেকবার বলবেন? কোনটা বলতে? স্যার এই যে এইখানে স্যার একবার কেটে গেছিল এই এর সমান ইউ। এইটা, তাহলে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তাহলে এস সমান কত মাইনাস এইচ, কারণ নিচের দিকে পড়ছে প্যাকেটটা, তাহলে এস সমান মাইনাস এইচ, সরণটা নিচের দিকে হয়েছে না, তাহলে এস সমান মাইনাস এইচ। আর ইউটা তো 2 ইন্টু 2 হবে, বুঝতে পারছি উপর দিকে 2 ছিল প্লাস 2, সময়টা 2, আর এর জায়গায় বসিয়েছি মাইনাস 9.8, 2 এর জায়গায় 2 স্কয়ার, তাই জাস্ট ক্যালকুলেশন করা আছে। মাইনাস এইচ সমান 4 মাইনাস 8, তাহলে এইচ সমান মাইনাস 2, বুঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে দেখ আমি যেটা বারবার বলছি, আমরা ডাইরেক্ট এই সমীকরণগুলো থেকে উইথ প্রপার সাইন আমরা অঙ্কগুলো সলভ করছি, এটা সব থেকে বেস্ট প্রসেস, ঠিক আছে। নেক্সট অঙ্ক,
তোদের ব্যাচে মনে হচ্ছে এক্সারসাইজ থেকে কোনো অঙ্ক করাইনি এখন একটাও না, এই দুটোই ফার্স্ট করালো এই চ্যাপ্টারে। হ্যাঁ স্যার। তাহলে নেক্সট আমি লিখতাম করতেছি, লিখ একটি গতিশীল কণার গতিবেগ একটি গতিশীল কণার গতিবেগ v equal to 4 plus 2 into c1 plus c2t। c1 c2 ধ্রুবক, ঠিক আছে। কণাটির প্রাথমিক বেগ ও ত্বরণ নির্ণয় করো, বুঝতে পারবি? কণাটির প্রাথমিক বেগ ও ত্বরণ নির্ণয় করো। কণাটির প্রাথমিক বেগ ও ত্বরণ নির্ণয়। কত অঙ্কটা চেষ্টা করতে, বল প্রাথমিক বেগ কি করলে পাওয়া যাবে? টি ইকুয়াল টু 0 বসালে প্রাথমিক বেগ পাওয়া যাবে। v ইকুয়াল টু গিভেন আছে দেখ 4 plus 2 into c1 plus c2t, এটাকে এইভাবে লিখতে পারিস 4 plus 2 c1 plus 2 c2 তাহলে at t equal to 0 v সমান u, প্রাথমিক বেগ সমান কত পাবে দেখ, t 0 বসালে এই টার্মটা থাকবে না, তাহলে 4 plus 2 c1, এটাই হবে প্রাথমিক বেগ। আর যদি ত্বরণ জিজ্ঞেস করতে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ মানে ত্বরণ 2c2 into t, তাহলে dv by dt করিস তাহলে কি হবে দেখ, এই ফার্স্ট টার্মটা কনস্ট্যান্ট 0, সেকেন্ড টার্মটা কনস্ট্যান্ট 0, থার্ড টার্মটা কত হবে দেখ 2c2 into t এর ডেরিভেটিভ কত 1, এটা কত হবে অনলি 2c2, ত্বরণ হয়ে যাবে 2c2 আর বেগ হয়ে যাবে 4 plus 2c1। নেক্সট দেখ 17 সহজ গাণিতিক 3 এর অঙ্ক, 3-4 অঙ্কটা টি সমান 0 আগে t সমান 0 রাখবো, একবার বলুন না। এটা তো এটা হ্যাঁ, আমি বলছি স্যার। t সমান 0 যদি বসাস তাহলে প্রাথমিক বেগ পাওয়া যাবে না। t সমান যখন 0 মানে যখন স্টার্ট হচ্ছে তার মানে তো সেই বেগটা তো প্রাথমিক বেগ, তাহলে আমাকে v হ্যাঁ, স্যার। যে কোনো সময়ের বেগ দেওয়া আছে, ওই জন্য t এর জায়গায় 0 বসালে আমরা প্রাথমিক বেগ পাচ্ছি 4 plus 2c1, ঠিক আছে। আর হ্যাঁ, এবার স্যার। v এর ডেরিভেটিভ করলে ত্বরণ পাওয়া যাবে। এবার আমরা কি জানি কনস্ট্যান্ট গুলো ডেরিভেটিভ 0, তো তাহলে 4 ও কনস্ট্যান্ট 2c1 ও কনস্ট্যান্ট 0 0 হয়েছে, আর এখানে 2c টা কনস্ট্যান্ট কিন্তু এর সঙ্গে t মাল্টিপ্লাই আছে, তাহলে t যদি মাল্টিপ্লাই থাকে তাহলে t এর ডেরিভেটিভ করতে হবে, t এর ডেরিভেটিভ 1, তাহলে 2c2 into 1, তাহলে জাস্ট 2c2 হবে, ঠিক আছে। তাহলে ত্বরণ বের করে তো ডেরিভেটিভ করতে হবে। আমি এটা বলে দিচ্ছি, যদি মনে করি আমাকে মনে হয় সরণ দেওয়া থাকে সরণ, তাহলে বেগ বের করতে গেলে আমাকে কি করতে হবে, সরণের ডেরিভেটিভ করতে হবে ds by dt, তাহলে বেগ হবে। আর যদি v দেওয়া থাকে মনে করো, ত্বরণ যদি বের করতে পারে তাহলে v এর ডেরিভেটিভ, আমার এই তিনটেই তো কোয়ান্টিটি s v আর a, s এর ডেরিভেটিভ করলে v, v এর ডেরিভেটিভ করলে a, সরণ বেগ আর ত্বরণ। হ্যাঁ বল 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 শুনছি। স্যার 2c1 equal to 0 কিভাবে হলো? 2c1 কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, 4 ও কনস্ট্যান্ট 2c1 ও কনস্ট্যান্ট, কিন্তু 2c2 কনস্ট্যান্ট হলেও 2c2 যদি একা থাকতো 0 হতো, কিন্তু 2c2 এর সঙ্গে যে একটা ভেরিয়েবল গুণ আছে না, ওই জন্য
আমি কি বলি, যদি কনস্ট্যান্ট একা থাকে তার ডেরিভেটিভ 0 হবে, কিন্তু কনস্ট্যান্টের সঙ্গে যদি কোনো ভেরিয়েবল গুণ থাকে তাহলে কনস্ট্যান্ট ইনটু ওই ভেরিয়েবলটার ডেরিভেটিভ হবে। তাহলে এইগুলোতে কনস্ট্যান্ট একা একা ছিল, কোনো ভেরিয়েবল ছিল না, কিন্তু টিটা তো ভেরিয়েবল, চলরাশি, তাহলে টি এর ডেরিভেটিভ করতে হবে। টি এর ডেরিভেটিভ 1 হয়। আমরা বলেছিলাম যে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কত হয়, n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে টি এর ডেরিভেটিভ মানে টি টু দি পাওয়ার 1, তাহলে কত হবে 1 ইনটু টি টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে 1 ইনটু টি টু দি পাওয়ার 0 মানে 1 ইনটু 1 মানে 1। এগুলো মনে রাখতে হবে, আমি বারবার বলছি। টি এর ডেরিভেটিভ 1, টি স্কয়ারের ডেরিভেটিভ 2t, টি কিউবের ডেরিভেটিভ 3t স্কয়ার, এই তো কয়েকটা ফর্মুলা, এগুলো তোরা ভুলে যাচ্ছ। x থাকলে 1, x স্কয়ারের ডেরিভেটিভ 2x, x কিউবের ডেরিভেটিভ 3x, actually x square x স্কয়ারের 2x হবে না, x কিউবের 3x স্কয়ার। x cube 3 সিমিলারলি মনে করো যদি ইন্টিগ্রেশন হয়, x এর ইন্টিগ্রেশন হবে কত, x স্কয়ার বাই 2, x স্কয়ার ইন্টিগ্রেশন কত হবে, x কিউব বাই 3। এগুলো ঝরঝর মনে রাখতে হবে। শুধু 1 থাকলে ইন্টিগ্রেশন হবে x, x এর ডেরিভেটিভ 1, 1 এর ইন্টিগ্রেশন x। স্যার প্লাস একটা c যোগ করতে হয় না? হ্যাঁ সেটা তো করতে হবে। আমরা তো এখানে ডেফিনিট ইন্টিগ্রেশন করব, আমরা লিমিট বসালে ওটা কেটে যাবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হবে আমাদের। ইন্টিগ্রেশনের ব্যাপারটা কি ছিল, প্রথম আমাকে ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করতে হবে। সাপোজ আমি মনে করি x এর ইন্টিগ্রেশন করছি, তাহলে x এর ইন্টিগ্রেশন হলো মনে করি x স্কয়ার বাই 2, তারপর আমাকে লিমিটটা বসাতে হবে, আপার লিমিট লোয়ার লিমিট, তারপরে কি বসাতে হবে, আপার লিমিট বসাতে হবে, মাইনাস কি করতে হয়, লোয়ার লিমিট। ঠিক আছে, তাহলে নেক্সট একটা অঙ্ক করছি আমি। সাঁতরার কোশ্চেন নম্বর 3, লিখ সরল রেখায় গতিশীল একটি কণা সরল রেখায় গতিশীল একটি কণা টি সময়ে যাত্রা শুরুর বিন্দু থেকে টি সময়ে যাত্রা শুরুর বিন্দু থেকে যে দূরত্ব অতিক্রম করে তা হলো টু টি মাইনাস 6t স্কোয়ার প্লাস টি কিউব। টি এর কোন মানের জন্য কোণাটির ত্বরণ শূন্য হবে? টি এর কোন মানের জন্য কোণাটির ত্বরণ শূন্য হবে? কত? বল কিভাবে করবো? ত্বরণ শূন্য মানে কি, সরণ দেওয়া আছে, দেখ এক্স দেওয়া আছে প্রথমে, তাহলে প্রথমে তোকে বেগ বের করতে হবে। তাহলে বেগ কি করবি, ডিএক্স টি করবি, ডিএক্স বাই রেডিয়েশন কত হবে, 2 ইনটু টি এর ডেরিভেটিভ 1 মাইনাস 6 ইনটু টি স্কয়ার ডেরিভেটিভ 2t প্লাস টি কিউবের ডেরিভেটিভ 3t স্কয়ার। স্যার t সমান 2b বাই 6, কি কোথায় পেলি? t এর মান 2b বাই 6,
তুই বি কোথায় পেলি রে? বি তো নাই এখানে, 6 এটা। 2t মাইনাস 6t স্কয়ার প্লাস t কিউব। তার dx বাই dt কত? ভি। ভি সমান কত হবে? 2 মাইনাস 12t প্লাস 3t স্কয়ার। এটা বেগ হলো। এবার ত্বরণ কি করব আমি? dv বাই dt। আবার ডেরিভেটিভ করব, 2 এর ডেরিভেটিভ 0 মাইনাস 12 ইনটু t এর ডেরিভেটিভ 1 প্লাস 3 ইনটু t স্কয়ার ডেরিভেটিভ 2t। তাহলে dv বাই dt কে ত্বরণ a সমান মাইনাস 12 প্লাস 6t। এবার কোশ্চেনটা বলছে t এর কোন মানের জন্য ত্বরণ 0, তখন ত্বরণ ইজ ইকুয়াল টু 0 বসাতে হবে। ঠিক আছে, তাহলে মাইনাস 12 ইজ ইকুয়াল টু মাইনাস 6t, 6t ইজ ইকুয়াল টু 12, t ইজ ইকুয়াল টু কত? 12 ডিভাইড বাই 6, তার মানে 2 সেকেন্ড। t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। 2 সেকেন্ড পরে কোণাটির ত্বরণ 0 হবে। ঠিক আছে, নেক্সট একটা ইন্টিগ্রেশন আরম্ভ করব। হয়েছে একটা সবার? না দেখাও পেজটা একবার। হয়ে গেছে। নেক্সট, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু এমন ভাবে গতিশীল যে একটি বস্তু এমন ভাবে গতিশীল যে বস্তুটির ত্বরণ সময়ের সঙ্গে a ইকুয়াল টু kt প্লাস c সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়। সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়। t সেকেন্ড পরে বস্তুটির বেগ কত? t সেকেন্ড পরে বস্তুটির বেগ কত? a দেওয়া আছে, দেখ a সমান kt প্লাস c, এটা গিভেন। ঠিক আছে, তাহলে স্থির অবস্থায় যাত্রা শুরু করে সময় করতেছে যে সময় ত্বরণের সঙ্গে এভাবে রিলেটেড। আমাকে টি সময় পরে বেগ নির্ণয় করতে দিয়েছে। ত্বরণ আমি কি বললাম যে এস ভি আর এ, এস কে ডেরিভেটিভ করলে ভি, ভি কে ডেরিভেটিভ করলে এ। যদি আমি এ থেকে ভি যেতে চাই ইন্টিগ্রেশন করতে হবে, ভি থেকে এস যেতে চাই ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এ থেকে যদি আমি ভি যেতে চাই আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ভি থেকে এ তে এলে আমাকে ডেরিভেটিভ করলে, কিন্তু এ থেকে আমরা ভি যেতে চাইছি, তাহলে এর জায়গায় আমরা কি লিখবো? ডিভি বাই ডিটি। এ মানে আমরা কত জানি? ডিভি বাই ডিটি। ডেরিভেটিভ করছি না কিন্তু, এর জায়গায় ডিভি বাই ডিটি লিখেছি জাস্ট, এ মানে ডিভি বাই ডিটি। তাহলে কেটি প্লাস সি মানে কত? কেটি প্লাস সি। এবার কি করবো? দেখ এই ডিটিটাকে এদিকে নিয়ে চলে যাবো, তাহলে ডিভি ইকুয়াল টু কে ইন্টু টি ডিটি প্লাস সি ডিটি। দিয়ে উভয়পক্ষে ইন্টিগ্রেশন করতে, কনস্ট্যান্ট গুলোকে ইন্টিগ্রেশনের বাইরে রেখে দিই, কে আর সি কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন ডিভি করলে ভি পাওয়া যাবে, ভি চেয়েছি। তাহলে বস্তুটা কখন শুরু করেছি? স্থির অবস্থা থেকে। তাহলে টি যদি আমরা 0 বসাই তাহলে বেগ 0 হবে, আর
টি যদি সময় যদি টি বসাই তাহলে বেগ ভি বলবো। ইন্টিগ্রেশন ডিভি মানে কত, ভি আপার লিমিট লোয়ার লিমিট বসবে ইকুয়াল টু কে ইন্টু ইন্টিগ্রেশন টি ডিটি কত বললাম, টি স্কোয়ার বাই 2 হবে লোয়ার লিমিট আপার লিমিট, প্লাস ইন্টিগ্রেশন ডিটি মানে কত, টি বলবো লোয়ার লিমিট আপার লিমিট। তাহলে এখান থেকে আপার লিমিট ভি লোয়ার লিমিট 0, তাহলে ভি মাইনাস 0 সমান কে ইন্টু আপার লিমিট টি, তাহলে টি স্কোয়ার বাই টি লোয়ার লিমিট 0 মানে 0 স্কোয়ার বাই 2 প্লাস সি ইন্টু আপার লিমিট টি লোয়ার লিমিট 0। তাহলে ভি মাইনাস 0 কত হবে, ভি তারপরে কে ইন্টু টি স্কোয়ার বাই 2 মাইনাস 0 মানে কত, কে টি স্কোয়ার বাই 2 প্লাস সি টি, এটি অ্যান্সার। ভি সমান থেকে অ্যান্সার আছে হাফ কে টি স্কোয়ার প্লাস সি টি, এটাই বেগ টি সময় পর। ঠিক আছে, এ দেওয়া থাকলে আমি ভি নির্ণয় করলাম, ওই জন্য ইন্টিগ্রেশন। আর ভি দেওয়া থাকলে যদি এ নির্ণয় করতে চাই, এক্স দেওয়া থাকলে এস বাই এক্স, এস বাই এক্স, এক্স। ঠিক আছে, ঠিক আছে, তাহলে অঙ্কই কয়েকটা থাকে, এবার আমরা আপেক্ষিক বেগটা শুরু করবো। তোরা একবার জয়েন কর। এবার থেকে প্রতিদিন ফার্স্ট মিটিংটা আমরা প্রবলেম করব, আর সেকেন্ড মিটিংটা হচ্ছে আমাদের থিওরি পড়ানো। তার মানে এমন নয় যে তোরা অনেকে আছে আবার সেকেন্ড মিটিংটা জয়েন করবে, ওরকম কোনো সিস্টেম নেই। কোনো কোনো দিন প্রথম মিটিংও পড়ে দিতে পারে।